তো নাসির সাহেব বলছিলেন মানে আমাদের প্রথম পর্বে আমরা যখন ছিলাম যে একটি প্রোপাগান্ডা যেটা হচ্ছে যে তিনজন গ্রেপ্তার হয়েছে যদি দেখানো সম্ভব হয় তার ভিতরে লাল একটি দাগ দেওয়া বলা হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িত শ্রমিক দল নেতা। আমি দেখছি একটি আইডি থেকে একটি ছড়ানো হয়েছে মফিজুর রহমান এবং উনি বলছিলেন যে আমরা এটা দেখি। এটি আপনি বলছিলেন আমাদেরকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবারও দেখতে চাই এটা সাম্য ডাসা উপজেলা, ডাসার একটা উপজেলা, এটি মাদারীপুরে। এই যে আমরা সার্কেল করা দেখতে পাচ্ছি এবং তাকে বলা হচ্ছে শ্রমিক দল নেতা। তো এই সাম্য হত্যায় যদি শ্রমিক দল নেতা, তার নাম সম্রাট, তিনি জড়িত থাকে তাহলে কিভাবে অস্বীকার করবেন যে এই হত্যাকাণ্ডে অন্যরা জড়িত? আপনাদের আভ্যন্তরীণ কোন দল না আসলে বিষয়টা কি একটু আপনার কাছে জানতে চাই। প্রথমত হচ্ছে আমরা যেটি প্রথম থেকে বলছি সেটি হচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে আমরা হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। এই সময় অনাকাঙ্ক্ষিতভাবে যে গুপ্ত সংগঠনের কথা আপনি বললেন, সেই গুপ্ত সংগঠনের বিভিন্ন পর্যায়ের বট আইডি থেকে বা তাদের নিজস্ব আইডি থেকে হত্যাকাণ্ডের বিপক্ষে এক ধরনের ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে। এখানে আপনি যেটি দেখলেন যে হত্যাকাণ্ডের মাদারীপুরের আমাদের ডাসা উপজেলার সাংগঠনিক সম্পাদক শ্রমিক দলের নেতা সম্রাটকে বলা হচ্ছে এই তিনজন থেকে একজন আটক যে সম্রাট। পরবর্তী সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য মহোদয়ের বাড়ির সামনে আমরা সেই সম্রাটকে, যে সম্রাটের কথা বলা হচ্ছে এই যে আমাদের কমিটির লিস্ট ধরে, সেই সম্রাটকে আমরা এনে এখানে বক্তব্য দিয়েছি, সেটি আপনাদের গণমাধ্যমে সেটি প্রকাশিত হয়েছে। আমরা সেই সম্রাটকে এনে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের বাসার সামনে এসে তিনি বক্তব্য দিয়েছেন। তারপরে তাকে আবার ভাইস চ্যান্সেলর মহোদয়ের বাসার সামনে, যেহেতু আমাদের বিক্ষোভটি বাসার সামনে হয়েছিল, ওইখানে এনে আমরা তাকে বক্তব্য দিয়েছি। এরকম এক ধরনের বিপক্ষে ন্যারেটিভ দাঁড় করিয়েছে শিবিরের বা এই যে গুপ্ত সংগঠনের বিভিন্ন আইডি থেকে। আমরা যেটি স্পেসিফিকভাবে মনে করছি সেটি হচ্ছে, ধরুন এইরকম একটি দুঃখজনক এবং এরকম একটি হত্যাকাণ্ডের পরে ছাত্র সংগঠনগুলোর উচিত ছিল যে হত্যাকাণ্ডের বিচার দাবি করা। বিশেষ করে অনেক ছাত্র সংগঠন হত্যাকাণ্ডের বিচার চেয়েছে, কিন্তু এই যে গুপ্ত সংগঠন শিবিরের নেতাকর্মীরা হত্যাকাণ্ডের ধরন নিয়ে তারা আলাপ করছিল, তারা এই যে বারবার বলছে পিতা কেটে তারা আলাদা করছিল, এটি বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের বিষয় নয়। এই যে আমরা যেটি বলছিলাম যে এই ধরুন আমরা এর আগেও বলেছি যে সাগরণী হত্যাকাণ্ডের পরে যেরকম খুনি শেখ হাসিনা বলেছিল যে কারো বেডরুম পাহারা দেওয়া সরকার প্রধানের দায়িত্ব নয়, তেমনি করে বিশ্ববিদ্যালয়ের কয় হাত অদূরে এরকম হত্যাকাণ্ডের বিষয়ে তারা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর এই জন্য দায়িত্ব নেবে না, মাননীয় প্রক্টর দায়িত্ব নেবে না, এই যে আলাদা করে দেওয়া। এই জন্য আমরা বলছি এই ন্যারেটিভগুলো কিন্তু শিবিরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা তারা করছে। গুপ্ত সংগঠন নিয়ে কথা বলবো, আজিজ ভাইয়ের কাছে আসবো, তার আগে একটু ফ্যাক্ট চেকারের কাছে যেতে চাই। রিদওয়ানুল শুনতে পাচ্ছেন আমাকে? আপনি কি এই ছবিটা দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখিয়েছি? জি, আমি এটা দেখেছি। আপনাদের ফ্যাক্ট চেক কি বলে, মানে এটা কি সত্য কিনা? হতেই তো পারে যে তিনি আসলেই শ্রমিক দলের কেউ, অথবা এটি কি খুব ব্যাপক আকারে আর বট থেকে ছড়ানো বিষয়টাও যদি একটু ব্যাখ্যা করতেন আপনি। আচ্ছা, প্রথমে হচ্ছে আমি ওই যে তার রাজনৈতিক পরিচয়ের বিষয় যেটা আসলে সেটা নিয়ে যদি একটু বলি। আমরা ৫ আগস্টের পরবর্তী বিভিন্ন সময় দেখেছি এরকম যেকোনো ইনসিডেন্টের ক্ষেত্রে দেখা যায় কারোর সাথে সম্পৃক্ত করে তাকে কোনো একটা রাজনৈতিক দলের নেতা বা সমর্থক বা এরকম কিছু একটা পরিচয় দিয়ে বিভিন্নভাবে আ যেকোনো ইনসিডেন্টের ক্ষেত্রে এই ধরনের আমরা অনেক ক্লেম দেখতে পেয়েছি। তো এই ধরনের ক্লেইমের ক্ষেত্রে আসলে আমরা কনফিডেন্টলি বলতে পারি না বা বলার সুযোগ থাকে না যদি আমাদের কাছে এক্সাক্ট প্রমাণ না থাকে যে সে ছাত্র দলের কিনা, বিএনপির কিনা, আওয়ামী লীগের কিনা বা শিবির বা জামায়াতের কিনা। এখন যেটা হইছে, ধরেন কেউ বলল হচ্ছে আমি শিবিরের সাথে জড়িত বা আমি শিবিরের সমর্থক। এখন আমি শিবিরের সমর্থক কিনা এটা আমি কিভাবে প্রমাণ করব? বা এটা কিভাবে প্রমাণ হবে? এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে ওই যে ডকুমেন্ট, তার কোনো যদি দলীয় কোনো পদ থেকে থাকে সেক্ষেত্রে সেটা হইতে পারে। এখন এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এই যে সাম্য হত্যার সঙ্গে যাদেরকে জড়িত, যিনি যুবদলের বা যুবদলের বলে দাবি করা হচ্ছে, এটা কে ক্লেম করছে? মানে এটা প্রমাণটা কি? মানে আমি তখনই হচ্ছে ফ্যাক্ট চেক করে কোনো একটা বিষয়ে শতভাগ কনফার্ম করতে পারি যখন আমার হাতে
প্রমাণ থাকে। এখন ডকুমেন্টসে সম্রাট নাম আছে, পুলিশের হাতে একজন সম্রাট নামে একজন আটক হইছে। এখন দুয়ে, দুয়ে তো এইভাবে ৪ মিলানো আসলে যায় না। এখন ওই সম্রাট এবং এই সম্রাট পুলিশের হাতে যিনি আটক হইছে, ওই সম্রাট এবং আ আ যেই প্যাডে যে সম্রাট আছে, এই ২ সম্রাট একজন কিনা। যদি এটা প্রমাণ করা যায় সেক্ষেত্রে আমরা যে আমি আমার হয়তো মনে হয় একটা আপনি স্পষ্ট করতে পেরেছেন আমাদের শেষ পর্যায়ে তো তো এম এ আজিজ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাই যা তারপরে সেটা হচ্ছে যে এই আবারও আমরা যদি আজকে একটি রিপোর্টিং দেখি অভ্যুত্থানের সুবিধাভোগী ও গুপ্ত সংগঠন এটা নিয়ে ছাত্র দল বারবার কথা বলছে আমরা যদি সেই রিপোর্টটিও একটু স্ক্রিনে দেখাতে পারি দেখবো আমরা শোনার দরকার নেই এবং আজকে পুরো কথায় সেখানে খুব স্পষ্ট করে বলা হয়েছে বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে শাহরিয়ার আলম সাম্য হত্যা নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরাট বট বাহিনী বিভিন্ন সময় বাজে নোংরা মন্তব্য করেছে স্পষ্টভাবে বলে দিতে চাই এ ধরনের নোংরা মানসিকতার মোনাফেক চরিত্রের নেতাকর্মীরা যারা লালন করেন তারা এই বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না গুপ্ত সংগঠন ইসলাম কায়েম হবে না এই গুপ্ত সংগঠন আমরা শুনে আসছি এই গুপ্ত সংগঠন কোথায় কারা ছাত্রদল তাদের ভয় পাচ্ছে কেন না ছাত্র দলের যে বক্তব্য এখানে নাসির সাহেব যেটা বললো আপনিও ইউনিভার্সিটি পড়ছেন আমরাও পড়ছি কোনো সময় কোনো ছাত্র যদি মারা যেত আপনার সময় কোনো ঘটনা দেখেছেন যে সেই হত্যাকে সমর্থন করা কোনো ছাত্র কোনো দিনই করে না হতে পারে চুপ থাকে কিন্তু সমর্থন করতে পারে না কিন্তু এখানে দেখা যাচ্ছে বিভিন্নভাবে আকারে ইঙ্গিতে কিন্তু সমর্থন করা হচ্ছে এবং গুপ্ত সংগঠন এই জন্যই বলা হয় যে ৫ই আগস্টের পরিবর্তনের পরে এই ভিসি যখন আলোচনার জন্য ডাকে সেখানে হঠাৎ করে একজন দাঁড়িয়ে যে এই আন্দোলনে ছিল দাঁড়িয়ে বলে আমি শিবিরের সেক্রেটারি এতদিন জানতো না কেউ আকস্মিকভাবে তো এই জন্যই বলা হয় গুপ্ত শিবিরের ভেতরে এরকম ধরেন আপনি যে শিবির না করেন নাই আমি করি না এটা কেমনে বুঝবেন আমরা একদম শেষ পর্যায়ে ক্লিয়ার আমরা খালি এক লাইন শুনতে চাই নাসিরের কাছ থেকে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে কোনো আন্দোলনে যাবেন কিনা আপনারা একদম ২ লাইনে শুনতে চাই গুপ্ত সংগঠনকে বিদূরিত করার কোনো ব্যবস্থায় আপনারা ছাত্র সংগঠন হিসেবে যাবেন কিনা খুব কংক্রিটলি বলবেন না আমরা হচ্ছে বাংলাদেশের কোনো ছাত্র সংগঠনের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই কিন্তু যারা গুপ্তভাবে রাজনীতি করছে এবং গুপ্তভাবে রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে যারা বিভ্রান্ত করার অপচেষ্টা করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং আমরা মনে করছি যে এইরকম এই যে গুপ্তভাবে রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীরা যেরকম বিভ্রান্ত হচ্ছে দেশের মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং এই যে ফ্যাক্ট চেক বলে একটা বিষয় যে তৈরি হয়েছে এটা কিন্তু এই যে গুপ্তভাবে লেখালেখির কারণে তৈরি